আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেদাত কি জিনিস? এই শিরক বোঝা যত কঠিন তার থেকে বেশি কঠিন বেদাত বোঝা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শিরকটা এত সূক্ষ্ম, অমাবস্যার রাত্রিতে কুচকুচে কালো পাথরের পাহাড়ে একটা কালো রঙের সাপ লুকায়িত থাকলে এইটা দেখা, এটা বের করা যত কঠিন তার থেকে বেশি কঠিন শিরক খুঁজে বের করা, শিরক বোঝা। রাত্রি অমাবস্যা, অন্ধকার, পাথরগুলা কুচকুচে কালো, সাপটাও কালো রঙের, আপনি এটা দেখতে পারবেন না, এটা বের করা অনেক কঠিন। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন অনেক বড় আলেম অনেক বড় শিরককারীও হতে পারে। কারণ এলেম বেশি বলে সে শিরক চিনে গেছে, তা ঠিক না। এলেমও বেশি, শিরকও বেশি, এলেমও বেশি, বেদাতও বেশি। অনেক মিয়া এত বড় হুজুর উনি শিরক বুঝে না, এত বড় হুজুর উনি বেদাত বুঝে না। এটা মক্কাতে ৩৬০টা মূর্তি আল্লাহর ঘরে যে ঢুকাইছে ওই সময়ের সবচেয়ে বড় আলেম, সেই মূর্তি পূজার প্রচলন শুরু করছে মক্কা মুকাররমায়। তার কারণে ৩৬০টা মূর্তি বাইতুল্লাহর মধ্যে ঢুকছে। তাহলে বোঝা যায় বড় আলেম হলে সে শিরক চিনে ফেলবে তা ঠিক না, বেদাত চিনে ফেলবে তা ঠিক না। কারণ এটা এত সূক্ষ্ম, এটা সবাই দেখে না। আল্লাহ পাক যার প্রতি বিশেষ নেয়ামত দান করেন, ফুরকান দান করেন, সেই শুধুমাত্র শিরক চিনতে পারে, বেদাত চিনতে পারে। বেদাতটা আরো জটিল। বেদাতটা অনেকেই বুঝতে পারে না, কয় বেদাত তো এটা বেদাতে হাসানা। বেদাতটা বেদাত হলে অসুবিধা কি, এটা বেদাতে হাসানা, ওটা সুন্দর বেদাত। তো বেদাত তো সুন্দরই হবে, এটাই স্বাভাবিক। অসুন্দর হইলে তো এটা বেদাতে হবে না। কারণ অসুন্দর জিনিস বাজারে আনলে, নকল জিনিস, এটা বাজারে কেউ খাবে না, কেউ কিনবে না, এটা চলবে না। বাজারে নতুন একটা ভেজাল জিনিস আনতে হইলে এটা মূল জিনিসের চাইতে সুন্দর দেখে আনতে হবে, না এই ভেজাল জিনিস, নকল জিনিস মানুষ কিনবে না। এই জন্য সবসময় ভেজাল জিনিস, নকল জিনিস সুন্দর হয়। এই জন্য বেদাতটাও সুন্দর হয়, কিন্তু সুন্দর হইলেই সেটা সুন্নত হয়ে যায় না, সুন্দর হইলেও এটা থাকে কি বেদাত। যেমন মাহফিলের শুরুতে আমি কিন্তু দরুদ পড়ছি না? কোন দরুদ পড়ছি বলেন তো দেখি? এই দরুদ পড়ছি। অনেকে এটাকে দরুদে মনে করেন নাই, অনেকে আমি দেখছি চুপ করে বসে রয়েছেন। এটা সমস্যারে পড়বেন না, কিন্তু আপনি চুপে চুপে তো দরুদ পড়তে পারতেন না, কিন্তু পড়ে না। আর বাংলাদেশের অধিকাংশ জায়গায় যখন আমরা যাই এই দরুদ পড়ি, তখন মানুষ এটা যে দরুদ এটাও বুঝে না। অনেকে কয় এটা তো বড় আত্মাহিয়াত, মানে আত্মাহিয়াত যেটা, এটা হলো ছোট আত্মাহিয়াত। আর দরুদ এবং দোয়া মাসুরা সহ যখন হয় তখন কয় এটা বড় আত্মাহিয়াত। তো কয় এটা বড় আত্মাহিয়াত পড়ছে, দরুদ পড়ছে এটাও জানা না। কিন্তু এটা যখন পড়ছি তখন এত কিন্তু বাহ্যিকভাবে এত মজা লাগে নাই। কারণ এটা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কিন্তু এত মজা লাগে নাই। কিন্তু আমি যদি মাহফিলের শুরুতে পড়তাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, মুহাব্বতের সুরে পড়েন। এইভাবে পড়তাম, কি মজা, কি ওয়াজের মজমা জমে উঠত। দেখতেন যে বাহিরে আশেপাশে যত মানুষ আছে কইতো যে ওরে আল্লাহ, ঢাকা থেকে খতিবে আজম চলে এসছে, সব চলে আসো ওয়াজ মাহফিলে। কি সুন্দর দরুদ, কি সুন্দর মিলাদ চলতেছে, আর এখানে দোকানে বসে রইছ। আমাদের দেশে এখন প্রতিযোগিতা করা হয়, কার ওয়াজে কত লক্ষ শ্রোতা হয়েছে। এত লক্ষ শ্রোতা হয়েছে, এত লক্ষ শ্রোতা। খালি শিরিক আর বেদাত নিয়ে একদিন আলোচনা করে দেখো শ্রোতা কয়জন থাকে।
সামনে মাইক ছাড়া, মাইকওয়ালা ছাড়া শ্রোতা থাকে কিনা ওইটা দেখো। এক ওয়াজে হুজুরে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, সামনে শ্রোতা আছে না আছে খবর নাই, লাস্টে দেখে কেউ নাই, সব চলে গেছে, একটা লোক বসে দিছে। আল্লাহু আকবার, দেখো এমন শ্রোতা পাইছি মাশাআল্লাহ, আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে, একজন খাঁটি মুমিন পাওয়া গেছে। তো কয় ভাই কি শিখছো এতক্ষণ পর্যন্ত? আমি যে ওয়াজ করলাম। কয় হুজুর আমি তো ওয়াজ শোনার জন্য বসে থাকি নাই, এই যে মাইকটা এটা নেওয়ার জন্য বসে রয়েছি, এই মাইকের দায়িত্বে আমি, এটা আমার মাইক, এটা রাখি কেমনে যাই। আপনার ওয়াজের মহব্বতে বসে থাকি নাই। আপনার 5 লক্ষ শ্রোতা, 3 লক্ষ শ্রোতা, 4 লক্ষ শ্রোতা, আপনি স্পষ্ট করে এই দেশের শিরক গুলা ভেঙ্গে ভেঙ্গে বলেন, বেদাত গুলা বলেন, দেখবেন মাইকওয়ালা ছাড়া আর কোনো শ্রোতাই থাকবে না। যখন আপনি এগুলো লুকাইবেন, জনগণের পছন্দ মতো যখন আপনি বয়ান করবেন, আপনি হবেন জনপ্রিয়। আর জনগণের পছন্দের বাহিরে করবেন, আপনি হবেন জন অপ্রিয়। কারণ জনগণ করে শিরক, জনগণ করে বেদাত, জনগণ শিরক বেদাতের বিরুদ্ধে বললে পছন্দ করে না, তখন অপ্রিয় হইতে হয়। আমাকে অনেকে পরামর্শ দেয়, শায়েখ শুনেন, আরে বয়ানের অভাব আছে না, আপনি ফজিলতের বয়ান করবেন, খালি এটা করলে এত লক্ষ, এটা করলে এত কোটি, এটা করলে জান্নাতের 8 দরজা খুলে গেছে, খালি বয়ান করবেন, দেখবেন আপনার মুহিব্বিন, আপনার শ্রোতা লক্ষ লক্ষ। কি খালি শিরক বেদাতের বয়ান করেন? এই দেশের মানুষ শিরক বেদাতের বয়ান পছন্দ করে না। তা আমি বলছি শুনেন, একজনও পছন্দ করার দরকার নেই, আমার এই দেশে একজন শ্রোতারও দরকার নেই। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত সালাফে সালেহিন, তাদের মূল দাওয়াত, মূল আলোচনা, মূল ওয়াজ ছিল শিরক এবং বেদাতের বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নতের পক্ষে। আমাদের শ্রোতা একজনও না থাকুক, তাও আমরা সারা জীবন তাওহীদের কথা, সুন্নতের কথা বলে যাব, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলে যাব। শ্রোতা বাড়ার, আমার ভিউয়ার্স বাড়ার, আমার মুহিব্বিন বাড়ার কোনো দরকার নেই। অনেক নবী দুনিয়াতে সারা জীবন দাওয়াত দিয়ে গেছেন, একটা উম্মত পান নাই। আমরা তো এখন অবাক হই, আল্লাহু আকবার, এই দেশে আমাদেরকে কত মানুষ মহব্বত করে, হাজার হাজার মানুষ মহব্বত করে। কিন্তু আগে প্রথম মনে করতাম, মনে হয় এই দেশে কেউ মহব্বত করবে না। এখন দেখি আলহামদুলিল্লাহ হাজার হাজার ভাই বোন মহব্বত করে। কিন্তু আমাদের এটাও যদি মহব্বত না হয় কোনো অসুবিধা নেই, কারণ নবীদের মতো মানুষ, আল্লাহু আকবার, আমরা নবীদের দুলার সমানও না, পায়ের দুলার সমানও না, কিছুই না। সেখানে আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে দাওয়াত দিয়েছেন, অথচ তাদের একজন সাহাবী পান নাই। কিয়ামতের ময়দানে অনেক নবী উঠবেন, একজন খালি, কোনো উম্মত নাই। কারো কারো উম্মত থাকবে একজন, দুইজন, অল্প কয়েকজন। তাহলে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের কথা তো আমাদের ভাইয়েরা বোনেরা অনেকেই আলহামদুলিল্লাহ বুঝতেছেন, শুনতেছেন। আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা এবং বোনেরা, বেদাতি দরুদ যদি আমি পড়তাম তাহলে কিন্তু অনেক মজা লাগতো, অনেক সুন্দর লাগতো। দেখতেন মানে আমাদের দেশে ওয়াজ মাহফিল যখন শুরু হয় বক্তার, তখন কতক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে খালি এগুলাই চলতে থাকে, বালাগ আলুলা চলতে থাকে। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মহব্বতের সুরে বলেন, গাছে ছিনলো, মাছে ছিনলো, ছিনলো বনের হরিণে। আরে সবাই চিনে গেছে, কত পোড়া কোপাল, আমরা চিনলাম না। এইভাবে আপনার অনেকক্ষণ ধরে চলতে থাকে। তাহলে এই বেদাত গুলো যখন চলে, এগুলো বাহ্যিকভাবে সুন্দর, মানুষের কাছে সুন্দর লাগে, শুনতে মজা লাগে। কতক্ষণ আপনি ইংলিশে গান গাইলেন, আরবিতে গান গাইলেন, বাংলায় গান গাইলেন, দেখবেন ওয়াজ মাহফিলে এখন গান হয়। গান শুনতে শ্রোতারা পছন্দ করে, গান শুনলে কয় দেখো বক্তা কি সুন্দর গান গায়। তাহলে বেদাত যেগুলো, এগুলো দেখতে অনেক সুন্দর, এজন্য আমাদের দেশে অনেকে কয় এটা তো হাসানা, বেদাত হাসানা। আবার অনেকে দলিল দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা মান আমিলা বিহা। যে ব্যক্তি কোন সুন্নতে হাসানা চালু করলো, আল্লাহ পাক তার
জন্য ওইটার আমলের বিনিময় তো রেখেছেন, যত মানুষ আমল করবে সব মানুষের আমলের সমান সওয়াব পাবে। কয় যে সুন্নতে হাসানা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সুন্নতে হাসানা তো বেদাতে হাসানা, নাউযুবিল্লাহ। সুন্নতে হাসানা হলো কোন সুন্নত বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, ওই সুন্নতকে চালু করে দেন, ওইটাই সুন্নতে হাসানা। যেমন মাগরিবের আযান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত সুন্নত, এটা বিলুপ্ত হয়ে গেছে, এটাকে আপনি চালু করে দেন, এটা একটা সুন্নতে হাসানা আপনি চালু করে দিলেন। অনেক সুন্নত আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, এই বিলুপ্ত সুন্নতগুলা চালু করা, এটার নাম সুন্নতে হাসানা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির জামাত চালু করছিলেন তখন বলছিলেন নি'মাল বিদআ হাযিহি। অনেকে কয় দেখো ওমর ইবনে খাত্তাবও তো কইছে এটা কত সুন্দর বেদাত। এই বেদাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবি জামাতে হয়েছে, মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা জামাতে চালু হয় নাই। ওমর ইবনে খাত্তাব এটাকে জামাতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে পড়ছেন, এটা ওমর নতুন চালু করেন নাই। এই জন্য উনি বলছেন এটা নতুন, মানে মাঝখানে একটু বন্ধ ছিল আবার চালু হয়েছে, এটাই হলো সুন্নতে হাসানা। এটাকে তিনি নি'মাল বেদা বলছেন। এই জন্য বেদাত বোঝা আরো কঠিন। বেদাতের জন্য কয়েকটা সূত্র বলে আমি শেষ করে দিব। প্রথম সূত্র হলো আল বেদাতু হিয়া তুতলাকু কুল্লিমা উহদিসা ফিদ্দিন। বেদাত হতে হলে প্রথম শর্ত এটা নতুন হইতে হবে। নতুন ইবাদত, নতুন আমল হইলে এটার নাম বেদাত, পুরাতন হইলে এটার নাম কি? সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। নতুন নতুন জিনিস বানানোর থেকে দূরে থাকো, কারণ নতুন জিনিসের নাম হলো বেদাত। আচ্ছা, এখন নতুন পুরাতন বুঝবেন কিভাবে কোনটা নতুন কোনটা পুরাতন? কারণ বেদাত যা আছে এগুলো তো কোনোটা 10 বছর আগে, কোনোটা 20 বছর আগে, কোনোটা 30 বছর আগে, কোনোটা 50 বছর আগে, তো সব পুরাতন হয়ে গেছে, নতুন তো একটাও নাই। তাহলে নতুন হইলে বেদাত হয়, পুরাতন হইলে বেদাত হয় না। আপনি নতুন পুরাতন বুঝবেন কেমনে? এটার জন্য সূত্র জানিয়ে রাখতে হবে। নতুন পুরাতন বুঝতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র দিয়ে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের জন্য বাধ্যতামূলক তোমরা আমি নবীর সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মেনে চলবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হলো 23 বছর, খোলাফায়ে রাশিদিনের খেলাফত হলো 30 বছর। কয় বছর হয়েছে? 53 বছর। এই 53 বছরের ভিতরে যেগুলো ইবাদত ছিল এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নত। এই 53 বছরের পরে যতগুলো আবিষ্কার হয়েছে কিয়ামত পর্যন্ত এগুলো সব বেদাত। 2 নম্বর সূত্র ফিদ্দিন, দ্বীনের ভিতরে নতুন হলে ওটা বেদাত, দ্বীনের জন্য হলে ওটা বেদাত হয় না। যেমন মাইক, এটা দ্বীনের জন্য, এটা দ্বীনের ভিতরে না। মসজিদে টাইলস লাগায়, মাইক লাগায়, তারপরে এসি লাগায়, এগুলা নামাজের জন্য, নামাজের ভিতরে না। নামাজের ভিতরে বেদাত হয়, নামাজের জন্য হলে বেদাত হয় না। মাদ্রাসা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, বর্তমান যুগে যে সিস্টেমের মাদ্রাসা, এই মাদ্রাসা হলো দ্বীন শিক্ষার জন্য, এটা দ্বীনের ভিতরে না। বিমানে করে হজে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো বিমান ছিল না, এটা হজের জন্য যায়, হজের ভিতরে কোনো কিছু বাড়ানো কমানো যাবে না। 3 নম্বর সূত্র মিম্মা লা আসলা লাহু ফিশ শারে, বেদাত যেটা এটার কোনো দলিল নেই। সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না। এজন্য কেউ যদি কয় মিয়া এটা যে বেদাত কই পাইছো দেখাও, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো? তো এটা যদি কিতাবেই থাকতো, হাদিসেই থাকতো, তাহলে কি আর বেদাত হইতো না? এটা তো কিতাবে নাই, হাদিসে নাই, এই জন্যই তো এটা বেদাত। এই জন্য আমি উদাহরণ দিই যে আমার ভাইরা শুনেন, এই যে পাশে যে বিল্ডিং বাড়িটা, সুন্দর বাড়িটা, এটা কিন্তু আমার না, এটার মালিক আমি নই। আমি ঘোষণা দিলাম, আপনারা সবাই মিলে বললেন ভাই শায়েখ আপনি এত কষ্ট করে আসছেন ঢাকা থেকে, ভালো কথা, আপনি যে কইলেন বাড়ি এটা আপনার না, দলিলটা দেখাই যান। কোন কবলা মূলে আপনি বাড়ি এটার মালিক না, কোন খতিয়ান মূলে আপনি বাড়ি এটার মালিক না, বলে যান। আচ্ছা আমার কাছে কবলা আছে,
দলিল আছে, খতিয়ান আছে, ফসদা আছে, কিচ্ছু নাই। নাই বলেই তো আমি বলছি বাড়ি এটা ভাই আমার না। যদি আমার কাছে দলিল থাকতো, কবলা থাকতো, খতিয়ান থাকতো, তাহলে তো বাড়ি এটা আমারই হইতো। এখন আমার না বলার পরে যদি দলিল চান, তো এটা হলো জাহালতি, মূর্খতা, আহমকি। কিন্তু সমাজে এরকম আহমক ভাইয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। কয় মিয়া এটা যে বেদাত কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, দেখাও আমারে। তো বেদাত আপনারা দেখাবো কোথা থেকে? এটা সুন্নত হলে না দেখাইতাম, এটা তো বেদাত। এই জন্য মনে রাখতে হবে বেদাতের কোনো দলিল নেই। বেদাতের ব্যাপারে মনে রাখতে হবে একই জিনিস এক জায়গায় সুন্নত, আরেক জায়গায় বেদাত। জায়গা পরিবর্তন হইলে এটা সুন্নত বেদাত হয়, বেদাত সুন্নত হয়। এই সূত্র মনে রাখবেন। আপনি যদি কোন মিয়া ওই কাজ করা কি খারাপ নেই, ওখানে আমরা করছি না, এখানে করলে অসুবিধা কি? কিন্তু জায়গার পরিবর্তনের কারণে এক জায়গায় সুন্নত হয়, এক জায়গায় বেদাত হয়। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, নামাজের আজান হয় না? আপনাদের এদিকে আজান হয়? আচ্ছা, আবার জানাজার নামাজ হয়, ঈদের নামাজ হয়, ওখানে আজান হয়। তো অসুবিধা কি ওখানে আজান দিলে? আজান দেওয়া কি খারাপ কাজ? আজান দিলে গুনাহ হয়? আজান তো ফজিলতের কাজ, সওয়াবের কাজ। তাহলে ঈদের নামাজও আজান দিব, জানাজায়ও আজান দিব, অসুবিধা কি? দেওয়া যাবে? তাহলে একই আজান 5 ওয়াক্ত নামাজের জন্য দিবেন সুন্নত, ঈদের নামাজে দিবেন বেদাত। একই জিনিস, কিন্তু জায়গার পরিবর্তনের কারণে এক জায়গায় সুন্নত, এক জায়গায় বেদাত। আল্লাহর জিকির করা সুন্নত, ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এন্ড টয়লেটে বসে বসে যদি আল্লাহর জিকির করেন, মনে করলে যেখানে চুপ করে বসে রয়েছি, কাজ নাই, অফিসের লেখালেখিও নাই, কিচ্ছু নাই, একবারে চুপে চুপে বসে রয়েছি, তার সাথে এক কামে 2 কাম সারাই ফেলি। অনেকে এক কামে 2 কাম সারায়, টয়লেটে বসে ধূমপান করে, সিগারেট খায়, খায় না? এক কামে 2 কাম সারাই ফেলায়, যে কয় টাইমে 2 কাজ সারাই ফেলায়, আরেকটাও সারাই ফেলায়। এই জন্য মুমিনের জন্য এটা হারাম। যেই খাবার টয়লেটে খায় ওই খাবার মুমিনের জন্য হারাম, এটা খাবাইস। তাহলে ওখানে যদি আল্লাহর জিকির করেন গুনাহ হইব, আর অন্য জায়গায় জিকির করলে আল্লাহর ইবাদত। তাহলে একই ইবাদত এক জায়গায় করলে সুন্নত হয়, আরেক জায়গায় করলে বেদাত হয়। যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করছেন, ওই জায়গায় করলে সুন্নত, অন্য জায়গায় করলে। অনেক সময় দেখা যায় মুনাজাত, কয় মিয়া মুনাজাত করলে আল্লাহর কাছে চাইলে কি গুনাহ হয়? আল্লাহর কাছে চাওয়া কি খারাপ কাজ? এটা যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সম্মিলিত করেছেন, ওই জায়গায় করলে সুন্নত হয়, আরেক জায়গায় করলে বেদাত হয়। এই সূক্ষ্ম জিনিসগুলো অনেকে বুঝেন না। বেদাতের ব্যাপারে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কাইফিয়াতের পরিবর্তন, ধরনের পরিবর্তন হলেও সুন্নত আর বেদাত হয়। যেমন ধরেন ওযুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অঙ্গ আগে ধুইছেন সেই অঙ্গ আগে ধোয়া সুন্নত, যেই অঙ্গ পরে ধুইছেন সেটা পরে ধোয়া সুন্নত। পরেরটা আগে, আগেরটা পরে, সবে করলেন, সুন্নত হবে না, বেদাত হয়ে যাবে। তাহলে আগেরটা পরে, পরেরটা আগেও করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগে করছেন এটা আগে, যেটা পরে করছেন এটা পরে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা খেয়াল রাখতে হবে, আজকে আমাদের জিকিরে বেদাত, ওযুর মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, দরুদের মধ্যে বেদাত, তারপরে সমাজে কত রকমের বেদাত। মানুষ একটা মরে গেলে দেখবেন যে বেদাত চালু হয়ে গেছে। প্রথম বেদাত কোরআন খতমের বেদাত। যত বড় ধনী তত বড় কোরআন খতম বেশি, তখন আর দাওয়াত দেওয়া লাগে না, হুজুর এমনি ছাত্র লই চলে যায়, কারণ জানে যে এখানে হাদিয়া মিস হবে না। আর গরিব মানুষ হইলে দাওয়াত দিয়েও ডেকে নিতে কষ্ট হয়। কোরআন খতমের জোয়ার। কোরআন এসেছে পৃথিবীতে জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। মরা মানুষ কোরআন দিয়ে কি করবো? মাইয়েতের সামনে কোরআন তেলাওয়াত করলেন 1 ঘন্টা, মাইয়েত শুনছে, তো মাইয়েতের কি উপকার হইল? জিন্দা মানুষের সামনে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, তারে কোরআনটা বুঝান, জিন্দা মানুষের উপকার হবে। মরা মানুষ কোরআন দিয়ে কি করবে? আল্লাহ পাক বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া। কোরআন নাযিল করা হয়েছে জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য, মরা মানুষের জন্য না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মাইয়িতদেরকে আপনি কিছু শোনাইতে পারবেন না। তাহলে কোরআন শোনাইতে হবে, কোরআনের বয়ান করতে হবে, কোরআনের আলোচনা করতে হবে জীবিত মানুষের সামনে, মরা মানুষের সামনে না। মরা মানুষের সামনে আমরা কেন করি? যে মালাকুল মাউত যেন এই বাড়ির ধারে কাছে আর না আসে,
একজন তো নিয়ে গেছে, বাড়ি চিনে গেছে, এরপরে যদি আবার চলে আসে। এই জন্য মালাকুল মাউতের বাধা দেওয়ার জন্য কোরআন তেলাওয়াতের বন্যা বয়ে যায়। এজন্য এখানে শুরু হয়। তারপরে দাপন করতে গেলে অসংখ্য বেদাত, তারপরে আপনার 4 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিনের দিন, এবার শুরু হয় খাওয়া দাওয়ার আয়োজন, বিশাল বিশাল আয়োজন। এই জাতীয় জিনিসগুলো কি বেদাত। তারপরে একজন বিপদে পড়ছে, কয় ভাই হুজুর আমি তো বিপদে পড়ছি, আমার ছেলের অসুখ, অমুকের এসে কি করবো? কারে মিয়া বড় খতম করাই দাও, শেফা খতম করাও, নারিয়া খতম করাও, খতমে খাজেগান করাও। খতমের বেদাত, অসংখ্য খতমের বেদাত, এইভাবে বিভিন্ন রকমের বেদাত। বেদাতের ক্ষতিকর দিক কি? বেদাত করলে এটা শেষ পরিণতি কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়া লাগবে। সমস্ত বেদাত গোমরাহি, আর গোমরাহির পরিণতি হলো জাহান্নাম। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এজন্য আমরা সবসময় শিরক থেকে দূরে থাকবো, বেদাত থেকে দূরে থাকবো। আমাদের ঈমানটাকে, আমলটাকে নিরাপদ রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।